ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। ফতেপুর দারুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে আজ বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যাকে হাকিমুল উম্মাও বলা যায়, যিনি এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফিশা হুজুর দামাত বারাকাতুহু আলিয়া। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম, আগত আমার দিনদার পরহেজগার মুত্তাকিন ভাইরা। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দ্বীনি পরিবেশে, দ্বীনি মজমায়, কোরআন ও সুন্নাহর মজলিসে, আল্লাহর ওলির মাহফিলে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। সেজন্য মহান স্রষ্টার দরবারে শুকরাতা উচ্চ কণ্ঠে একবার সবাই কালিমাতে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই মাহফিলে আমরা সবাই হইলাম রোগী, আর আমাদের ডাক্তার হলো আমাদের শায়েখ। কি বলেন কথা ঠিক কিনা? রোগীরা তো চিকিৎসা দিতে পারে না, রোগীরা চিকিৎসা নেয়, আর ডাক্তার চিকিৎসা দেয়। কি ভাই কথা ঠিক না? তারপরও যেহেতু শায়েখ আসার আগ পর্যন্ত কিছু কথা আমাদেরকে বলার দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য কিছু কথা আপনাদের সাথে আলোচনা করি বা মুযাকারা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে, আমি অনেক লম্বা আলোচনাও করব না, তাফসীর বয়ান করার সুযোগ নাই। সূরা আসরে আল্লাহ পাক কি বলেছেন? সময়ের কসম করেছেন, ওয়াল আসর। এখানে আল্লাহ পাক সময়ের কসম করে কি বলেছেন? সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। তাহলে তো বাদ তো কেউই করে না। কি কথা ঠিক না? এরপরে আল্লাহ পাক বলে, হ্যাঁ সব মানুষ না, কিছু মানুষ বাদ পড়বে, ক্ষতির থেকে, ধ্বংসের থেকে মুক্তি পাবে। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের উপরে অটল থাকে, সত্যের উপরে অটল থাকে, মানুষকে সত্যের দাওয়াত দেয়, আল্লাহর পক্ষে দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজেও ধৈর্য ধারণ করে, মানুষকেও ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্যের দাওয়াত দেয়। এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা ধ্বংসপ্রাপ্ত নয়, এরা পরকালে এদের জন্য চির সুখময়, চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত। আল্লাহ সব মানুষকে জান্নাত দিবেন না, সব মানুষকে জাহান্নামে দিবেন না। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জান্নাতীদের সংখ্যা তুলনামূলক অনেক কম। রাসূল বলেছেন, হাজারে মাত্র একজন বেহেশতি, 999 জনই জাহান্নামী। কয়জন জাহান্নামী? 999 জন জাহান্নামী, হাজারে একজন বেহেশতি। সাহাবায়ে কেরামের মধ্যে হাই হুতাশ, পেরেশানি, অস্থিরতা, রোনাদারি, কান্নাকাটি। তখন রাসূল আবার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন যে হ্যাঁ 999 জন যে জাহান্নামী, এর মধ্যে আবার ইয়াজুজ মাজুজের দল বা গ্রুপ আছে, তাদের সংখ্যা মানুষের তুলনায় অনেক বেশি।
এতে সাহাবায়ে কেরাম একটু আশ্বস্ত হলেন। তো আমি যে কথাটা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, আল্লাহ যেখানে সময়ের কসম করে বললেন, আসরের কসম করে বললেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, শুধুমাত্র ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, পরকালে তারা মুক্তি পাবে, নাজাত পাবে, জান্নাত পাবে, চির সুখময় জান্নাত পাবে। তারা কারা? যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে। এখন ঈমানদার কারা? ঈমানদার তারা যারা দুঃখে সুখে, আরামে বেরামে, বিপদে আপদে যদি তাকে হত্যাও করা হয় তবু সে ঈমান থেকে নড়ে না। তার জীবনকে যদি ধ্বংস করে দেয় তারপরে তো ঈমান ছাড়ে না। যারা ঈমানের উপরে সীসাডালা পাঁচিলের মতো মজবুত থাকবে, ঈমানী পরীক্ষায় যারা বিজয় হবে, আর আল্লাহ বলেছেন ঈমানী পরীক্ষা ঈমানদারদের হবেই হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন মুমিনের পরীক্ষা হবে। যেই ছাত্রের পরীক্ষার রেজাল্ট যত ভালো তার ভবিষ্যৎ তত ভালো। যেই ঈমানদারের পরীক্ষার রেজাল্ট যত ভালো তার জান্নাত তত ভালো। কি বলেন কথা ঠিক কিনা? আমাদের ঈমানী পরীক্ষা আছে কিনা না? এখন ঈমানী পরীক্ষায় টিকতে হবে কিনা? আর ঈমানী পরীক্ষায় টিকতে হলে আমাদেরকে জীবনের মায়া, মালের মায়া, সম্পদের মায়া, ইজ্জতের মায়া সব বিসর্জন দিতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? যারা দিতে পারবে তারাই আল্লাহর রহমতে ঈমানদারের কাতারে, এক নম্বরে কাতারে যারা আসবে, এক নাম্বার জান্নাত তাদের জন্য বরাদ্দ। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, ঈমানদারের জন্য তৈরি করেছেন। কোন মুমিন মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। জাহান্নাম তৈরি করেছেন কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, নাস্তিক, মুরতাদ যারা, মুশরিক যারা, আল্লাহর শত্রু যারা, মুসলমানের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, কোরআনের শত্রু যারা, ধর্মের শত্রু যারা, তাদের জন্য জাহান্নাম। কি বলেন কথা ঠিক না বেঠে? ধর্ম মানলে আংশিক মানলে হবে না, ইসলাম মানলে পুরাপুরি মানতে হবে। আজকে আমরা ইসলামকে আংশিক মানি। কেউ নামাজ রোজা ইবাদত বন্দেগী করলেও আবার রাজনীতির ক্ষেত্রে ইসলামের রাজনীতিকে সাপোর্ট করি না, পছন্দ করি না। কি বলেন কথা ঠিক না বেঠে? যারা ইসলামের রাজনীতি সাপোর্ট করে না তারা নবীর একটা বিশাল কাজকে অপছন্দ করে, সাপোর্ট করে না। রাসূল বলেন যারা আমার অনুসারী অবশ্যই তারা আমাকে অনুসরণ করতে হবে। আমি রাসূল যা করেছি বলেছি এই পথ অনুসরণ যারা করবে তারাই রাসূলের উম্মত। যার মত নবীর মতের সাথে একমত সে নবীর উম্মত। যার মতের সাথে নবীর মতের দ্বিমত, নবীর মতের সাথে যে একমত হতে পারে না সে নামাজ ইবাদত বন্দেগী করলেও নবীর মতের সঙ্গে যে পরিপূর্ণ আসতে পারে না সে মুমিনের কাতারে আসতে পারে না। কি বলেন কথা ঠিক না বেঠে? মুমিনের কাতারে আসতে না পারলে জান্নাত তো হবে না ভাই। নামাজ রোজা ইবাদত বন্দেগী তো জান্নাতের আশাই করি, পরকালের মুক্তির আশাই তো করি, পরকালের কল্যাণের জন্যই তো করি। নামাজ রোজা ইবাদত বন্দেগী করেও যদি জাহান্নামে যাওয়া লাগে তাইলে সে ইবাদত বন্দেগী করে কতটুকু লাভবান আমরা হলাম। এই জন্য ইসলাম মানলে পূর্ণাঙ্গ মানতে হবে। এক আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের অনুকরণ করিও না। শয়তান তোমাদের চিরশত্রু। শয়তানের পছন্দের কাজ কোনদিন ঈমানদাররা করতে পারে না। কি বলেন কথা ঠিক কিনা? আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আমার কামাই, আমার খরচ সব নবীর তরিকায় যদি হয় তাইলে তো আমি নবীর উম্মত। আর নবীর উম্মত যদি হতে পারি আমার নবীর জায়গা যেইখানে আমার জায়গাও সেইখানে। কি বলেন কথা ঠিক কিনা?
নবী হাদিসের মধ্যে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে, আমি নবীর তরিকাকে মহব্বত করলো, আমি নবীর আদর্শকে যারা মহব্বত করলো, প্রকৃতপক্ষে তারা আমাকে মহব্বত করলো। আর যারা আমাকে মহব্বত করলো, আমার জায়গা যেখানে তাদের জায়গাও সেইখানে, তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীদের সঙ্গে জান্নাতে যাইতে হলে নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন কথা ঠিক কিনা? নবীদের সঙ্গে জান্নাতে যাইতে হলে বাজার কিয়ামতের ময়দানে, যে হাদিসটা আমি খুতবার ভিতরে তিলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহর আরশে নিচে জায়গা দিবে। যারা আল্লাহর আরশে নিচে জায়গা পাবে, তাদের চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। আল্লাহর আরশে নিচে যারা জায়গা পাবে, হাসরের ময়দানে সবচেয়ে আরামে সুখে তারা থাকবে। কি বলেন কথা ঠিক কিনা? 50,000 বছরে হাসরের ময়দানের 50,000 বছর কারো কাছে দিনের অর্ধেক, আধা দিনের মতো মনে হবে, কারো কাছে আসর থেকে মাগরিব এতটুকু সময় মনে হবে। কোনো পেরেশানি কষ্ট তাদের থাকবে না। আর যারা সূর্যের নিচে পড়ে যাবে, তাদের মুসিবতের পেরেশানির শেষ নাই, তাদের কষ্টের কোন সীমা নাই। কিয়ামতের ময়দানে জায়গা দুইটা, একটা আল্লাহর আরশের নিচে, আর একটা জায়গা সূর্যের নিচে। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহর আরশের নিচে যদি জায়গা পেতে চাই, আমার নবীজির সঙ্গে যদি আমরা জান্নাতে যাইতে চাই, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার কামাই, আমার খরচ, আমার সবকিছু নবীর আদর্শ অনুযায়ী হবে। আমার নবীর দলে আমাদেরকে থাকতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? নবীর দলে না থাকিয়া যারা নবীর উম্মতের দাবি করে, তারা হলো ধোঁকাবাজ। যারা নবীর উম্মতের অনুসারী না হয়ে নবীর উম্মতের দাবি করে, তারা হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ। কি বলেন কথা ঠিক কিনা? নবীর উম্মতের, নবীর উম্মত হবে যারা নবীর মতের সাথে একমত পোষণ করে। আজকে মুসলমানের একদল লোক আছে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করলো, ইসলাম কি রাজনীতি আসেনি? কোরআনে কি রাজনীতি আসেনি? পীর সাহেবেরা রাজনীতি কেন করে? পীর সাহেবেরা কেন নির্বাচন করে? পীর সাহেবেরা তো লোক কেন? এমন এমন কথাবার্তা আবল তাবল কিছু মুসলমানে বলেনি। যারা বলে তাদের ঈমান ঠিক আছে নি? যারা বলে তাদের ঈমান ঠিক নাই। নবী রাজনীতি না করলে নবী কি রাষ্ট্রনায়ক ছিলেন না? নবীর সাহাবীরা 4 জন সাহাবী যারা রাষ্ট্রপ্রধান ছিল কিনা? যদি ইসলামে রাজনীতি না থাকে তাহলে তারা করলো কেন? আর আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের রাজনীতি যারা অস্বীকার করবে, সে নামাজ রোজা ইবাদত বন্দেগী করলো বেঈমান, না করলো বেঈমান। কি কথা ঠিক কিনা? রাসূলের রাজনীতি যারা করবে, তারা প্রকৃতপক্ষে মুমিনের কাতার। যারা রাসূলের রাজনীতিকে অস্বীকার করবে, তারা নামাজ রোজা করলো বেঈমান, না করলো বেঈমান। আমি অনেক সময় কথার উদাহরণ এইভাবে দিয়ে থাকি। ভাত তৈরি করার জন্য 6টা জিনিস লাগে: আগুন, পানি, চুলা, লাকড়ি, চাউল, পাত্র। সবই আছে, চাউল নাই, কিয়ামতের আগে ভাতের আশা নাই। সব আছে, পানি নেই, কিয়ামতের আগে ভাতের আশা নাই। সব আছে, লাকড়ি নাই, অথবা কি বলে গ্যাস নাই বা তৈল নেই, যে তৈল দিয়ে আপনি পাক করবেন সেটা নাই, তাহলে ভাতের আশা নাই। সব আছে, এই 6টার একটা বাদ দিলে যেমন ভাত, ওর সম্ভাবনা নাই। ও মুসলমানরা, সব তুমি ইসলামের পালন করো, একটা অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। কি বলেন ঠিক কিনা? অস্বীকার করেন না, সব স্বীকার করেন, কিন্তু মাঝে মধ্যে পালন করেন না, তাইলে কাফের হবেন না, হবেন ফাসেক। কি হবেন? ফাসেকের জন্য জাহান্নাম, কাফেরের জন্য জাহান্নাম। ফাসেকের জন্য নির্ধারিত নির্দিষ্ট একটা সময় আল্লাহ জাহান্নাম দিবেন, আযাব দিবেন, শাস্তি দিবেন। আর কাফেরের জন্য চিরকাল জাহান্নাম দিবেন। কি বলেন কথা ঠিক না বেঠে? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কাফেরদের জন্য চিরদিন, চিরস্থায়ী তাদের জন্য জাহান্নাম। আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে খাঁটি ইমানদার হওয়া লাগবে। ইমানি পরীক্ষা আমাদেরকে টিকতে হবে। ইমানি পরীক্ষায় টিকতে হলে, জীবন দিতে হলে জীবন দিতে হবে।
বছর বিসর্জন দিতে হবে। সাহাবায়ে কেরামের মতো আমাদের পরীক্ষার ময়দানে অবতীর্ণ হতেই হবে। কি বলেন কথা ঠিক না বেঠিক? সর্বনার অনুসারীরা, দিন কায়েম দিন সংগঠনের লোকেরা, এরা জীবনের মায়া কম করে। জীবনের মায়া কম করার কারণেই যখন এই দেশের মানুষ ঘরে ঢুকেছে, যখন এই দেশে করোনা ভাইরাসের কারণে জায়গায় জায়গায় মানুষ মরেছে, হাসপাতালে আইসোলেশন থেকে লাশ পর্যন্ত তার আত্মীয় স্বজনরা আপনজনেরা পরিচয় দিয়ে নেয় নেয়। পীর সাহেব সন্ন্যায় নির্দেশে পীর সাহেবের অনুসারীরা স্বেচ্ছাসেবক টিম তৈরি করে এই চাঁদপুর জেলায় সব থানায় স্বেচ্ছাসেবক টিম তৈরি করে প্রায় 300 লোক তারা দাফন করেছে। জীবনের মায়া করে নাই। যেই সময় প্রত্যেকেই জীবনের মায়ায় করোনা রোগীর কাছে যায় না, আর মরা লাশগুলিকে দাফন করার ব্যবস্থা ছিল না, পুলিশ কত সেফটি ব্যবহার করে লাশগুলি এরকম গর্তের ভিতরে ফেলাই দিছে। এটা পীর সাহেব চরণের কলিজা আগুন লেগেছে, মানায় না, মানতে পারে না, তার দিলে তিনি মানেন না। এই জন্য তিনি নির্দেশ দিয়ে দিলেন, ও আমার লোকেরা, তোমরা এই সমস্ত লোকগুলিকে গোসল দিয়া ইসলামের তরিকায় এদের জানাজা দিয়া দাফন করো। আল্লাহর ওলির কথা শুনে তার অনুসারীরা, এই ইসলামী আন্দোলনের লোকেরা, মুজাহিদ বাহিনী, তার সংগঠনের লোকেরা এই দায়িত্ব কি পালন করছে কি করে না? জোরে করে বলছে কি করে না? যারা জীবনের মায়া ত্যাগ করে এত বড় কঠিন একটা সেবা দেশের মানুষকে দিতে পারলো, সেই মানুষগুলি কি এই দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এদের সকল সমস্যার সমাধানের জন্য এদের পাশে দাঁড়াবার কি ক্ষমতা রাখে কি রাখে না? কি বলেন কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের দুশ্মনেরা, শত্রুরা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার বিভিন্ন প্রপাগান্ডা করছে। কি বলেন কথা ঠিক কিনা? আমরা কি দূরে সরে যাব না অটল থাকবো? আমরা কি অটল থাকতে রাজি আছি? কারা হাত দেখা নারা তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি বলতেছিলাম 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার হলো কি ইমামুন আদিল, যারা ন্যায় বিচারক প্রতিনিধি, ন্যায় বিচারক চেয়ারম্যান মেম্বার, ন্যায় বিচারক সমাজপতি, ন্যায় বিচারক সমাজের নেতা, যারা ন্যায় বিচার করবে, পক্ষপাতিত্ব করবে না, বেইনসাফি করবে না, জুলুম করবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজকে পরিচালিত করবে, সমাজের মানুষকে সেভাবে সেবা দিবে। এই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আর এই ধরনের মানুষগুলি অবশ্যই আল্লাহওয়ালা হওয়া ছাড়া এই কাজটাকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার ক্ষমতা রাখে না। কথা কেন ঠিক না বেঠে? কারণ পক্ষপাতিত্বের সমস্যা সবার মধ্যে আছে। যারা দিনদার, তাকওয়া, মুত্তাকিন, পরহেজগার যারা, তারা পক্ষপাতিত্ব করে না। এই জন্য স্বর্ণের অনুসারীরা হিন্দুর লাশ পরালাশ, হিন্দু খ্রিস্টানের লাশ পর্যন্ত তারা কাঁধে করে বহন করে তাদের শ্মশানে, তাদের গুরুস্থানে পৌঁছে দিচ্ছে। শুধু মুসলমানের সেবা করে নাই, করোনা ভাইরাসের যে সমস্ত লোক মারা গেছে শুধু মুসলমানের সেবাই দেয় নাই, তারা হিন্দুদের সেবা দিচ্ছে, তারা খ্রিস্টানদের সেবা দিচ্ছে। কথা কথা ঠিক না বাজে? এদেশে যদি আল্লাহর জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা হয় তো আমাদের মাধ্যমে তো হবে। কথা কথা ঠিক না ঠিক? তাহলে আমাদেরকে সেরকম যোগ্য কর্মী বাহিনী তৈরি হতে হবে না? আমাদের মুক্তাকে হওয়া লাগবে না? আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা লাগবে না? আমাদেরকে অবশ্যই ইনসাফদার হতে হবে। তাইলে আমাদের ইনশাআল্লাহ এটা হতে হলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো তাকওয়া। জোরে কর নাকি? আর জোরে কর কি? আল্লাহর ভয়। কার ভয়? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না। কথা কথা ঠিক না বেঠে? নায়েবে আমিরুল মুজাহিদিন সারা বিশ্বের নেতা বললে ইনশাআল্লাহ ভুল হবে না। সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। কথা কথা ঠিক না বেঠে? কিন্তু তিনি কেমন ব্যক্তি? তার রক্ত ঝরেছে বরিশালের মাটিতে। আমরা তাকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কথা কেন? আমরা তাকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমাদের শায়েখের গায়ের রক্ত ঝরে না, এদেশের কোটি কোটি মানুষের ভিতরে রক্ত খরচ হয়েছে।
আমার, দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে রক্তের বিনিময়ে, দিন জমিনে প্রতিষ্ঠা হবে জীবনের বিনিময়ে। আমরা কি জীবন দেওয়ার জন্য তৈয়ার? আমরা কি রক্ত দেওয়ার জন্য তৈয়ার? এটা মুখের কথা না দিলের কথা? সবাই বলেন, আল্লাহর হাজির নাজির করে বলেন, মুখের কথা না দিলের কথা? যাদের দিলের কথা তারা একটু হাত তুলে আল্লাহর দেখা না দেখবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আর যেরকম কবুল করেন, এই দেশবাসীকে কবুল করেন, বাংলাদেশের সকল মুসলমানদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য ঐক্য হওয়ার তৌফিক দান করেন। দল বুঝি না, মত বুঝি না, আমরা নবীর উম্মত। আমাদের দল একটা, আমরা নবীর উম্মত। কি বলেন কথা ঠিক কিনা? দল তো দুইটা আল্লাহ ঘোষণা করেছেন, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, একটা শয়তানের দল। কি কথা ঠিক না বেঠি? আল্লাহর দলে যারা আসবে তারাই সকল কাজ। জমিন কার? আসমান কার? সাগর পাহাড় নদী নালা সকল সৃষ্টি কার? জমিন কার আইন মানে? আসমান কার আইন মানে? নদী নালা খাল বিল কার আইন মানে? পাহাড় পর্বত কার আইন মানে? সকল মখলুক আল্লাহর আইন মানে। সৃষ্টির সাথে আশরাফুল মাখলুকাত হয়ে যদি আমরা আল্লাহর আইন না মানতে পারি, তো আমাদের মতো বড় নিব খারাপ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কি বলেন কথা ঠিক হবে? আমরা আল্লাহর পক্ষে হতে হলে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেতে হলে আমাদের যে গুণ আর যোগ্যতা লাগবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি। এক নাম্বার হলো আমাদের ন্যায় বিচারক হতে হবে। আর ন্যায় বিচারক হতে হলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যে মুত্তাকি হবে সে ন্যায় বিচার করবে। ছেলের ব্যাপারে যেই বিচার, অন্যের ব্যাপারে সেই বিচার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক ছেলে অপরাধ করেছেন, জিনা করেছিলেন। যখন তার বিচারের জন্য তিনি তৈরি হলেন, কিছু লোক সুপারিশ করলেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনার এই ছেলেটা এখন অসুস্থ, এখন যদি তাকে বিচার করা হয়, দৌড়া মারা হয়, কোড়া মারা হয়, তাহলে সে মারা যাবে। একটু সুস্থ হওয়ার পরে তার বিচার করা হোক। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবর দিয়ে বললেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় কি তুমি দাঁড়াইবে না আমি দাঁড়াবো? হযরত ওমর রায় দিয়ে দিলেন তাকে কোড়া মারা হোক। 50টা দৌড়া মারার পরে তিনি ইন্তেকাল করলেন, তার ছেলে ইন্তেকাল করলেন। মারা যাওয়ার পরে দাফন কাফন করার পরে হযরত ওমর বললেন তার কবরের উপরে, মাটির উপরে আরো 50টা কোড়া মেরে দেওয়া হোক। তাই করা হলো। ছেলে এক সময় খাবে দেখান, আমিরুল মুমিনিন আমার প্রাণপ্রিয় পিতা, আপনি আল্লাহর আইন মেনেছেন, পক্ষপাতিত্ব করেন নাই, সবার ব্যাপারে আপনার বিচার নীতি এক ইনসাফের বিচারের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। ও মুসলমানেরা, ন্যায় বিচার কাকে বলে? মুত্তাকি হওয়া ছাড়া, পরহেজগার হওয়া ছাড়া ন্যায় বিচার করা সম্ভব না। কি বলেন কথা ঠিক না বেঠে? যারা ন্যায় বিচারক হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 1 নম্বর চেয়ার পাবে। 2 নম্বরে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যারা যুবক বয়সে আল্লাহর গোলামি করবে, যুবক বয়সে যারা নামাজ ইবাদত বন্দী করবে, যুবক বয়সে যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে, যুবক বয়সের যে যুবকরা গুনাহ ছাড়বে, জুয়া ছাড়বে, তাস ছাড়বে, নেশা ছাড়বে, জিনা ছাড়বে, চুরি ডাকাতি ছাড়বে, যেই যুবকরা যুবক বয়সে সকল প্রকার গুনাহ ছাড়িয়া নেক কাজের ভিতরে ধাবিত হবে, নেক কাজের মধ্যে থাকবে, ওই যুবকরাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। 3 নাম্বার ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যেই নামাজি এক ওয়াক্ত নামাজ মসজিদ থেকে আদায় করিয়া দুনিয়ার কাজে চলিয়া যায়, অন্তরটা মসজিদের মধ্যে ঝুলে রেখে যায়। আবার কখন আযান দিবে, আযান দিলে সে জামাতে নামাজ পড়বে। বাদান আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় নামাজ নামাজের সকল ফাহশা কাজের থেকে, গুনার কাজের থেকে, নিষিদ্ধ কাজের থেকে নামাজেই নামাজিরে ফিরিয়ে দেয়। যেরকম আল্লাহু আকবার। আমরা যদি নামাজির মতো নামাজি হতে পারি তাহলে অবশ্যই আমরা ইসলামের পক্ষে থাকবো। ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত, কোনো কিছু আমরা মেনে নিব না। কি বলেন কথা ঠিক কিনা? যখন আমি সত্যিকারে নামাজি হব তখন আমার দেশে কোনো অশ্লীলতা চলবে না, নোংরামি চলবে না, বেহায়া করা চলবে না। আমি যখন সত্যিকারে নামাজি হব তখন আল্লাহর হুকুম মানার জন্য আমি আমার আল্লাহ দেওয়ার জীবনটাও আল্লাহর রাস্তায় প্রয়োজনে বিলিয়ে দিব। কি বলেন কথা ঠিক কিনা? 4 নাম্বার, ওই মানুষগুলো আল্লাহর আরশে নিচে জায়গা পাবে। আল্লাহর হাবিব বলেন রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই নামাজি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যারা দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে আমি ভালোবাসবো, কাউকে আমি মহব্বত করবো আল্লাহর জন্য, আবার কারো বিরুদ্ধে আন্দোলন করবো, প্রতিবাদ করবো, সংগ্রাম করবো তাও আল্লাহর জন্য। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমার বাবাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমার আপনজনদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য। যদি আমার আপনেরা আল্লাহর দলে না আসে, কোরআনের পথে না আসে, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে না থাকে, আমার ভালোবাসা তার উপরে থাকবে না। কি বলেন কথা ঠিক কিনা? তাহলে কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারো বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন হলে, সংগ্রাম করার প্রয়োজন হলে, প্রতিবাদ করার জন্য প্রয়োজন হলে আল্লাহর জন্যই করব, নিজের জন্য না, নফসের জন্য না। কি বলেন কথা ঠিক আছে? আমার আলোচনা শেষ। যেহেতু ইঙ্গিত হয়ে গেছি, কেউ কাছে এসে বসলে বোঝা যাবে সমস্যা। যতটুকু বললাম আমল করার তৌফিক আল্লাহ আমাকে দান করেন।